ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনে দিনাজপুরে পার্বতীপুরে রেলহেড ডিপোতে ঢুকতে শুরু করেছে আমদানি করা 5,000 মেট্রিক টন ডিজেল। এ বিষয়ে আরো জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল হক। মাহফুজ, লোড হতে কতদিন লাগতে পারে? ডিপোর ব্যবস্থাপক কি জানালেন এই বিষয়ে? কথা বলার চেষ্টা করেছি। তিনারা যেমনটি বলেছেন যে আসলে বিভিন্ন কারণে, ব্যস্ততার কারণে তারা আমাদের সাথে কথা বলতে পারেনি। তবে একটি সূত্র মতে জানতে পেরেছি যে এই যে সামনে যে ডিপোটি দেখতেছেন, এই যে পেট্রোল পাম্পগুলি দেখতেছেন, এখানটায় 5,000 লিটার তেল গতকাল থেকে ঢুকতে শুরু করেছে। আগামীকাল বুধবার দুপুর 12টার মধ্যে এই 5,000 লিটার তেল ঢুকে যাবে বলে তারা আশা করছে। আর এই তেলগুলি আসলে এটাকে নিয়মিত, এর সূত্র অনুসারে একটা নিয়মিত ভাবেই এই তেলগুলি চলে আসে। গত 28শে ফেব্রুয়ারি সর্বশেষ তেল এসেছিল, এবার আসতেছে আপনার আরো 5,000 টন। আমরা একটু এই যে তেলের সংকট, এই যে ভারতীয় তেল আসতেছে বা বাংলাদেশের তেল মজুদ, এই সম্পর্কে তেলের যে সংকট, এই সংকট কিরকম অবস্থা, এটা নিয়ে একটু আমরা জানতে চাই। এই যে দিনাজপুর পেট্রোল পাম্প মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রাজু আলী সাহেবের কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, এই যে সংকটের কথা বলা হচ্ছে, ভারত থেকেও তেল আসতেছে, দেশে তেলের মজুদ রয়েছে, আপনারা কি এই সংকটটা কি মনে করতেছেন সংকট আছে? আসসালামু আলাইকুম। আসলে পেট্রোল পাম্প বাংলাদেশ কর্পোরেশন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি পার্বতীপুর যে ডিপো আছে, এখানে নোমালীগড় থেকে যে তেলটা আসতেছে 5,000 মেট্রিক টন, এবং খুলনা থেকে যে ওয়াগানে করে তেল আসে, এই তেল পার্বতীপুর ডিপোতে পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে বর্তমানে। এবং আচ্ছা, আপনি যেমন শুনলেন পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, এই তেলের কোনো ক্রাইসিস নাই। অতএব আরো হয়তো এই কোটা বাড়তে থাকবে বলে তেলের জানিয়েছে কর্তৃপক্ষ। মার্ফি। মাহফুজ, ধন্যবাদ আপনাকে।